তোমার উপরে ভিডিও তোমার উপরে আজ এসেছি একটা দারুণ জায়গায়, ছোট বড় সবার জন্য দারুণ এক্সাইটেড একটা জায়গা। এসে গেছি বেঙ্গল সাফারি শিলিগুড়িতে, যেটা বেশ কিছু বছর হলো ওপেন হয়েছে। পাহাড়ে ঘুরতে এলে বাড়ি ফেরার পথে একবার অন্তত ঘুরে যাবেনই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। অনেকেই হয়তো এখন জানেন আমার শ্বশুরবাড়ি শিলিগুড়িতে, তাই প্রত্যেকবারই যখন আসি প্রায় সময় ইচ্ছে হয় এখানে আসা, কিন্তু হয়ে ওঠেনি। এইবার দিন ঠিক করে চলে গেলাম। আমরা এসেছি কিন্তু সরস্বতী পুজোর দিন, আর উপরি পাওনা ছিল ভ্যালেন্টাইন্স ডেও আজকে। পার্কটা তো অনেকটাই বড়, পরে ঘুরে দেখাবো। আগে চলে যাই সাফারি করতে, কারণ টাইম হয়ে গেছে বিকেল 4টে। আমরা অনলাইনে কালকে রাত্রেই টিকিট কেটে নিয়েছিলাম, পার পার্সন 400 টাকা করে নিয়েছিল। আপনারা এখানে এসেও টিকিট কাটতে পারেন, তবে আগে থেকে টিকিটটা অনলাইনে কেটে নেওয়াটাই মনে হয় বেটার। বাসে আমরা টিকিট দেখিয়ে ওনাদেরকে তারপর উঠে গেলাম। 4টে যখন বাজে গাড়িতে স্টার্ট দিল। স্টার্ট দেওয়ার পরেই আমরা রওনা দিলাম সাফারির উদ্দেশ্যে। তাহলে চলুন আপনারাও আমার সাথে পুরো সাফারিটা এনজয় করুন, আর ভালো লাগলে অবশ্যই একবার কিন্তু ভিজিট করবেনই। সরস্বতী পুজো বলে প্রচুর লোকজন আছে আজকে। এই জায়গাটা হাতিরা এসে নাকি স্নান করে, বলা হচ্ছে তাদের নাকি সুইমিং পুল। সো ফাইনালি আমরা সাফারি করার জন্য ফার্স্ট গেট ক্রস করছি। জঙ্গলের ভেতর থেকে আমরা এবার যাচ্ছি। আগে কিন্তু ছিল এটা একটা পার্ক, সৌরসেন পার্ক বা এরকমই কিছু একটা নাম, যেটা এখন বেঙ্গল সাফারিতে পরিণত হয়েছে। সবার প্রথম ঢুকতেই আমাদের চোখে পড়লো হরিণ। হরিণ দেখে তো সবাই একদম লাফালাফি করে দেখা শুরু করে দিলাম। জঙ্গলের মধ্যে হরিণগুলো একদম ওপেন, আমরা গাড়ির মধ্যে থেকে হরিণগুলোকে দেখতে পাচ্ছি। আমাদের কলকাতাতে আলিপুর চিড়িয়াখানা তো রয়েছে, কিন্তু সেখানে খাঁচার মধ্যে দেখতে হয়, কিন্তু এখানে একদম ছাড়া, তারা নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছে। সেটা দেখতে আরও বেশি ভালো লাগছে। আরও কিছুটা এগোতেই চোখে পড়ল আরও বেশ কিছু হরিণ। এবার হরিণগুলো ছিল কিন্তু আমার দিকে, মানে আমি যেদিকে বসেছিলাম সেই দিকে, তাই জন্য দেখতে কিন্তু আরও বেশি মজা লাগছিল। এগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল, ঠিক মনে করিয়ে দিচ্ছিল ব্যাংককের সাফারি ওয়ার্ল্ডের। আমরা ওখানেও ঠিক এইভাবেই দেখেছিলাম। হরিণ জোন থেকে আমরা চলে এসেছি এবার ময়ূর জোনে। এখানে রয়েছে বেশ ময়ূর। ময়ূরগুলো কিন্তু নিজের মতন করে নিজেরা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। ওরাও নিশ্চিন্ত মনে বেশ ঘুরছে, আমরা ওদেরকে দেখতে পাচ্ছি বিনা বিরক্ত করে। এটা কিন্তু সত্যি ভালো একটা প্রচেষ্টা। ওরাও নিজেদের মতন রয়েছে, খাঁচায় বন্দি করে কেউ রাখছে না। আর ময়ূরগুলো দেখতে এত ভালো লাগছিল, এত কাছ থেকে ময়ূর কিন্তু বাবা আমি কোনোদিনও আগে দেখিনি। এই প্রথম এতগুলি ময়ূর, তাও আবার একসাথে এত কাছে থেকে দেখলাম। এখানে আর একটা ময়ূর দেখলাম, যেটা ছিল পেখম। যেমন আমাদের জাতীয় পাখি বলে ময়ূর, এত সুন্দর সত্যি, এত ভালো লাগলো পেখমটা। কিন্তু ছবি তুলতে গিয়ে ব্যাটারি পালিয়ে গেল, তাই জন্য জঙ্গলের ভেতরে আর দেখা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি পরপর বাসগুলো আসছিল তো, তাই জন্য ওরাও যতটা পারছিল ঢুকে যাচ্ছিল ভেতর দিকে। এইবার আমরা ক্রস করছি হরিণ আর ময়ূরের এই জোনটা। এক একটা জোন ভাগ করা আছে প্রত্যেকটা পশুর জন্য। এখানে ছিল হরিণ আর ময়ূর। এরপরে আমরা ক্রস করে যাচ্ছি দেখতে ভাল্লুক। এখানে শুধু রয়েছে ভাল্লুক। অ্যাকচুয়ালি কি এই জিনিসটা ভীষণ ভালো লাগলো, যে তাহলে কি পুরো জঙ্গলের মধ্যে একটা পশু রয়েছে, বাট কেউ কাউকে ডিস্টার্ব করতে পারবে না। এইটা একটা বেশ ভালো। একটু এগোতে দেখা মিললো আরও একটা হরিণ। জানি না এ হঠাৎ করে এখানে কি করছে। অবশ্য ভাল্লুকরা ওকে হয়তো কেউ ডিস্টার্বও করবে না, তাই জন্যই হয়তো এখানে একটা রাখা হয়েছে। দেখতে পেলাম
দুটো ভাল্লুক, একদম আমরা যেমন টেডি বিয়ার বলি, সত্যি সত্যি টেডি বিয়ার। আমি এত কাছ থেকে ভাল্লুকও সত্যি কোনোদিনও দেখি। আমরা ব্যাংককে সাফারি করেছিলাম, সাফারি ওয়ার্ল্ডে গিয়ে সেখানেও ভাল্লুক দেখেছিলাম, কিন্তু সেটাও একটু দূরেই ছিল। এতটা কাছে, আমাদের গাড়ির একদম কাছে এসে ও আবার একটু পোজও দিচ্ছিল, যেখানে সত্যি ভালো লাগছিল। দুজনে মিলে মিলেমিশে বেশ রয়েছিল, দেখতে ভারী মজা লাগছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার সাফারি ওয়ার্ল্ড ভিজিট করবেন, যেটা সত্যি ভালো। আমরা তো ভীষণ এনজয় করছি। ভাল্লুক দেখে এবার যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। আমার এখনও কিন্তু সুন্দরবন যাওয়া হয়নি, তাই রয়্যাল বেঙ্গল টাইগারকে সামনাসামনি কাছাকাছি দেখা হয়নি। হ্যাঁ, আবারও সেম কথাই বলছি, ব্যাংককে দেখেছি, বাট নিজের দেশের বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার নিজের জায়গায় দেখার মজাই আলাদা। বিদেশেরটা তো বিদেশি বিদেশি মনে হয়। বাঘের জোনটাতে দুটো দরজা, ঢোকার সময় ওটা বন্ধ করে তারপর আবার এই দিকেরটা খোলা হলো। তারপর আমরা যাচ্ছি এখন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে। কিছু দূর গিয়েই আমরা দেখতে পাচ্ছি যে বাঘ কোথায়, খুঁজে বেড়ানোর মতন অবস্থা। কিন্তু একটু এগোতেই তারপর চোখে পড়ল বাবু বসে আছেন একদম নিজের মেজাজে, যেখানে দূরে আরও একটা সাফারির গাড়ি দাঁড়িয়েছিল। ওনারাও দেখছিল, আমরাও দেখছি। এই যে রয়্যাল বেঙ্গল টাইগার একদম ওপেনলি বসে আছে, কিন্তু কাউকে ডিস্টার্বও করছেন না, কিন্তু মুখও ঘুরিয়ে দেখাচ্ছেন না। এতটাই দেমাগ। যাই হোক, তাকে দেখে আমরা একটু এগোতেই খাঁচার মধ্যে দেখতে পেলাম দুটো বাঘ। এটা নতুন এসেছে, তার জন্য খাঁচায় রাখা হয়েছে, পরে আশা করি জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। আরও একটা নতুন নিউজ হচ্ছে, খুব শীঘ্রই এখানে সিংহ আসতে চলেছে। কয়েকদিনের মধ্যেই হয়তো ত্রিপুরা থেকে যতটা সম্ভব, যদি আমি খুব একটা ভুল না হয়ে থাকি, সিংহ আনা হচ্ছে। এরপরে যখন আপনারা আসবেন সাফারি করতে, আপনারা কিন্তু সিংহও দেখতে পাবেন, যেটা এবার হয়তো আমাদের মিস হয়ে গেল। আপনারা আসলে কিন্তু সিংহটা অবশ্যই দেখবেন। আর এইগুলো কিন্তু বাচ্চারা ভীষণ এনজয় করে। আমাদের বাসের মধ্যে বাচ্চা আছে প্রচুর, ওরা কিন্তু বেশ এনজয় করছে। বইতে পড়ে, সামনাসামনি কখনো দেখেনি, এইবার দেখে খুব ভালো লেগেছে ওদের। আরও কিছুটা দূর এগোতেই দেখলাম সাফারির আর একটা বাস দাঁড়িয়ে রয়েছে। ওরা দাঁড়িয়ে রয়েছে তার কারণ ওই দিকে নাকি দুটো বাঘ বসে আছে তার জন্য, কিন্তু তারা বেরোবে না, বেরোচ্ছেও না। অনেকক্ষণ ধরেই চেষ্টা করা হলো। আমাদের যে ড্রাইভার দাদা ছিলেন, তিনি আবার একটা বাজির মতন কিছু একটা সাউন্ড বাস্ট করলেন আর কি, বাজি ফাটালেন বলা যেতে পারে। সেই আওয়াজও বেরোলো না, যেটা হয়তো আমি ক্যাপচার করতে পারিনি। যাই হোক, বাজিটা ফাটিয়ে চেষ্টা করলেন যদি ওরা বেরোয়, কিন্তু তারা বেরোলেন না, একদম ঢুকে রয়েছে। এখানেই আমাদের আজকের বাঘ দেখা শেষ হলো। বাঘের এই জোন থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তবে একটা জিনিস, সাফারি ওয়ার্ল্ডে এসে সাফারি করলাম, কিন্তু হাতি দেখতে পেলাম না, একটাও কিন্তু হাতি দেখলাম না। জানি না তারা কোথায় আছে। বলতে বলতে আমাদের 2 ঘন্টা শেষও হয়ে গেল। যেখান থেকে আমাদের উঠিয়েছিল সাফারি করার জন্য, সেখানে এসে আমাদেরকে আবার ড্রপ করে দেওয়া হলো। কী করে যে টাইমটা পেরিয়ে গেল সত্যি জানি না। তবে 400 টাকা যে আমরা পেমেন্ট করেছিলাম সাফারি করবো বলে, সেটা কিন্তু একদম ওয়ার্থ ছিল, কারণ অনেক কিছু দেখেছি আর খুব এনজয়ও করেছি। তারপরে চলে এলাম ছোট্ট ছোট্ট ছোটো শিম্পাঞ্জি দেখতে। শিম্পাঞ্জিগুলো বেশ সবাইকে এন্টারটেন করছিল, যারা লাফিয়ে ঝাঁপিয়ে প্রায় বলতে গেলে সার্কাস দেখাচ্ছিল এরকম। অ্যাকচুয়ালি সত্যি বলতে ওরা নিজেদের মধ্যে খেলছিল। দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা শিম্পাঞ্জি আনা হয়েছে, নিজেদের মধ্যে খেলছিল, আর আমরা সবাই এন্টারটেন হচ্ছিলাম ওদের দেখে। বেশ মজা লাগছিল। তবে সন্ধ্যা হয়ে গেছে বলে পার্কটা ঘুরে দেখার সময় ছিল না। এখানে একটা রাখা ছিল টয় ট্রেন। টয় ট্রেনের সামনে সবাই দেখছি ছবি তুলছে, তাই আমি কি করে সেই স্কোপটা ছাড়ি। আমি সম্রাটকে বললাম, আমার একটা ছবি ভিডিও তুলে দাও তো। ও একটুখানি ছবি ভিডিও তুলে দিল। আমি ছবি ভিডিও তুলে বেশ মজা পেয়েছি, কারণ টয় ট্রেনে এখনও অবধি সত্যি চড়া হয়নি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটুখানি পার্কের সামনে এলাম, আসতেই দেখলাম বেশ সুন্দর পার্কটা আর অনেক বড়। তাই ঠিক করলাম আরও একদিন আসবো, যখনই আবার শিলিগুড়ি আসবো সেদিনও সাফারি করতে আসবো না, আসবো পার্কটাকে ঘুরে দেখতে, আর অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করতে। তারপর আমরা এলাম সুভিনিয়ার শপে। আমার না কোথাও গেলে একটা সেখানকার কিছু আনতে ভীষণ ইচ্ছে করে, তাই আমি এখানে এসেছি যদি একটা ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায় নর্থ বেঙ্গল সাফারি ওয়ার্ল্ডের। তাই জন্য এখানে প্রচুর জিনিস ছিল,
সবই হ্যান্ডমেড। আর প্রাইসটা মনে হলো একটু রেটটা হাই ছিল। এখানে সম্রাট দেখছিল কিছু কাপ যেখানে বেঙ্গল সাফারি লেখা ছিল। আর অবশ্যই আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম। আর এখানে রয়েছে রো করে লেখা বেঙ্গল সাফারি, সেখানে একটু ছবি তুললাম। তারপর বেরিয়ে এলাম পার্কিং এরিয়াতে। এখানে আপনারা গাড়ি নিয়ে আসলে 4 হুইলার 2 হুইলার সব কিছুই পার্কিং করতে পারবেন। যেমন আমরা আজকে বাইক নিয়ে এসেছি বাড়ি থেকে, ঠিক সেরকম ওখানে রয়েছে ক্যান্টিন, দুপুরের লাঞ্চও করে নিতে পারেন, যেটা বেশ ভালো। আর এই হচ্ছে গেট দিয়ে ঢুকে তারপরে ওখানে হচ্ছে টিকিট কাউন্টার, যারা অনলাইনে কাটবেন না তাদের জন্য অফলাইনে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা রেড বেল আইকনটাও প্রেস করুন। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। বাই।